ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এক মহোৎসব থেকে প্রকাশ্যে মুসলিমদের দেশ থেকে ছুড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বিদ্বেষ ছড়ানো এই অনুষ্ঠানের মূল অর্থায়ন করেছে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়। কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতেই এমন উস্কানি দেন বক্তারা। দিল্লির সেই সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসবের নেপথ্যের কাহিনী নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। हिंदुस्तान को जगा सकते, हिंदू राष्ट्र बना सकते, धर्मांतरण रोक सकते। গত বছরের ডিসেম্বরে সনাতন সংস্থা নামের একটি সংগঠন দিল্লিতে সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব নামে 2 দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম কুইন্টের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, এই অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় সংগঠনটিকে 63 লাখ রুপির এক বিশাল তহবিল প্রদান করেছে। তথ্য অধিকার আইনে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের এই আর্থিক পৃষ্ঠপোষকতার বিষয়টি নিশ্চিত হয়েছে কুইন্ট। এই অর্থায়ন কেবল একটি প্রশাসনিক অনুদান নয়, বরং উগ্রবাদী এজেন্ডাকে রাষ্ট্রীয় বৈধতা দেওয়ার শামিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের কেন্দ্রীয় পর্যটন বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং, জ্বালানি প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক এবং দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র সহ প্রভাবশালী বিজেপি নেতারা সরাসরি এই আয়োজনে অংশ নেন। মঞ্চ থেকে প্রকাশ্যে ভারতকে একটি সাংবিধানিক হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবি তোলা হয়। সুদর্শন টিভির প্রধান সুরেশ চাভাংকে সরাসরি প্রস্তাব দেন ভারতের 25% মুসলমানকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে NCR এর মাধ্যমে দেশ থেকে সরিয়ে দেয়ার, এমনকি মুসলমানদের জনসংখ্যার ওপর আইনি সীমা আরোপের মতো বিতর্কিত দাবিও তোলেন তিনি। অনুষ্ঠানে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় প্রতিটি হিন্দুকে একজন করে মানুষকে ধর্মান্তরিত করার আহ্বান জানান। এমনকি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা চাইলে নিজেদের কর্মীদের ওপর এই ধর্মান্তর প্রক্রিয়া প্রয়োগ করতে পারেন। রাহুল দেওয়ান নামের আরেক বক্তা মুসলমানদের আক্রমণ করতে গিয়ে ভয়াবহ এক দাবি করেন। তিনি বলেন, মুসলিমরা লাড্ডুর মধ্যে বিস্ফোরক মিশিয়ে হিন্দুদের মেরে ফেলতে পারে। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে করদাতাদের টাকা বা পাবলিক ফান্ডের এমন অপব্যবহার নিয়ে এখন বড় ধরনের নৈতিক প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের বহুত্ববাদ রক্ষা করার কথা যে সংস্কৃতি মন্ত্রণালয়ের, সেই মন্ত্রণালয় কিভাবে একটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার আহ্বানে তহবিল যোগান দেয়, সেটি এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। নয়াদিল্লির এই মহোৎসব কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুপরিকল্পিত কোনো প্রচারণার অংশ কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 63 লাখ রুপির এই তহবিল আর মন্ত্রীদের সরব উপস্থিতি কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে সরকারি সহযোগিতা করছে কিনা এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দাবিদার দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ভবিষ্যৎ এখন কোন অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে তা নিয়ে চিন্তিত খোদ ভারতীয় নাগরিকরাই। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।